আজকে স্কুলে নয়, একটা সারপ্রাইজ দেব তোমাদের। কি বলো তো, মেয়ের এখন তাড়াতাড়ি স্কুল হয়ে গেছে, তাই স্কুলে দিয়ে এখন বাড়িতে এসছি। এসে এই যে, বলবো না কি খাচ্ছি, তোমরা জানো, নিয়ে এখন বসেছি। এটাই হচ্ছে সারপ্রাইজ। তোমরা ভাবলে কি সারপ্রাইজ, কি সারপ্রাইজ, তাই না? এটাই সারপ্রাইজ। আর এই যে ক্রিম কেকার বিস্কুট, ভালোই লাগে। এটা তুমি চা দিয়ে খাও বা আমি যেটা খাচ্ছি সেটা দিয়ে খাওয়া, বেশ ভালো লাগে। বলো তাহলে, তোমাদের সকাল সকাল সব কাজকর্ম, অফিসে যাওয়া, স্কুলে যাওয়া নিশ্চয়ই স্টার্ট হয়ে গেছে। গরমটাও কি পড়েছে বলো তো। গরম পড়লেও জ্বালা, বৃষ্টি পড়লেও জ্বালা, ঠান্ডা পড়লেও জ্বালা। আমরা কিছুতেই সন্তুষ্ট নই। আর কি করা যাবে, যখন যেটা সেটাকে তো মেনে নিতেই হবে। কিন্তু ওই যে আমাদের স্বভাব বলা, উফ কি গরম, উফ কি ঠান্ডা, বৃষ্টিটা থামেও না, এই চলছে। সকালের কাজকর্ম এখন শুরু করিনি, করব ভাবলাম একটু তোমাদের সাথে আড্ডা মারি। অবশ্য তোমাদেরও কারো সময় নেই আড্ডা শোনার আমার। তা যাদের যাদের সময় আছে তারা আসো, আর যাদের সময় নেই তারা কাজকর্ম সারো। হুম। আবার দুপুর 12টার সময় আজকে ছুটি হবে, দুটোয় ছুটি হয়, 12টায় ছুটি হবে, আনতে যাব। এই তো রুটিন ডেলিকার। একদিন স্কুলটা দেখাবো। আসলে প্রথম প্রথম তো একটু লজ্জা লাগে গো, ক্যামেরাটা অন করলে হা করে সবাই তাকিয়ে থাকে, কি করছে কি করছে। সবাই কিন্তু জানে, তবু একটু তাকিয়ে থাকে। এই দেখো না, কি আর বলবো, কথা পাচ্ছি না তো, তাই ভাবছি, ভাবলাম এটাও বলি। পায়ে ট্যান পড়ে, তাই মোজা পরে যাই, বুঝলে। চটির সাথে মোজা। চটি মানে হাওয়ায় চটি নয়, এমনি যেমনি ফ্যান্সি জুতোগুলো হয়। সবাই হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছে, পায়ের দিকে তাকিয়ে আছে, ভাবছে বউটা কি পাগল নাকি। আবার দেখে, গেট আপ দেখে পাগলও মনে হচ্ছে না, কিছু বলতেও পারছে না, যে মোজা পড়েছে কেন এই গরমে। আমি মনে মনে ভাবছি সত্যিই আমি পাগল। যে যা বলছে বলুক, আই ডোন্ট কেয়ার। ওকে, তাহলে তোমাদের কাজকর্ম সারো, তোমাদের আর দেরি করাবো না, পরে আবার আসছি।